আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো দেশের অর্থনীতির অংশীদার প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। তবে ভোট প্রদান পদ্ধতিতে জটিলতা থাকায় জর্ডান প্রবাসী বাংলাদেশিরা ভোটার আইডির পরিবর্তে পাসপোর্ট ব্যবহার করে পোস্টাল ব্যালট অ্যাপে নিবন্ধনের দাবি জানিয়েছেন। জর্ডান থেকে কাজল আক্তারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের জর্ডানে জীবিকার তাগিদে বসবাস করছেন প্রায় 1.25 লাখ বাংলাদেশি। বিভিন্ন পেশায় যুক্ত এই প্রবাসীরা এবারে প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানালেও বাস্তব ব্যবস্থা দেখে হতাশ অনেক প্রবাসী। অ্যাপসের মাধ্যমে যদি ভোটটা প্রয়োগ করা যেত তাহলে অনেক প্রবাসী কিন্তু উপকৃত হতো। যে এই অ্যাপসের মাধ্যমে আমরা ভোটটা দিতে পারবো, এটা যে আমরা সঠিকভাবে দিতে পারি, সেই মাধ্যমে ভোটটা যদি আমরা দিতে পারি সবাই ইনশাল্লাহ এটা ভালো একটা উদ্যোগ হয়েছে, কিন্তু ভোট ভালোই হবে এটা আর কি। প্রবাসীদের জন্য একটা ভোটের যে সুযোগ করে দিচ্ছে, কিন্তু এই ভোটটা কিভাবে দেবে প্রবাসীরা এটা কিন্তু সবাই কিন্তু জানে না। তবে ভোট প্রদানে বিদ্যমান পদ্ধতির কারণে 70 থেকে 80% প্রবাসী অংশ নিতে পারছেন না বলে অভিযোগ করেছেন তারা। দীর্ঘদিন প্রবাসে থাকার ফলে অনেকের হাতেই নেই বাংলাদেশি ভোটার আইডি কার্ড। আবার যেসব এলাকায় তারা বসবাস করেন সেসব জায়গায় নেই কোনো পোস্ট অফিস। ফলে পোস্টাল ব্যালট ব্যবস্থার নিবন্ধন করাও হয়ে উঠেছে কঠিন। যদি পাসপোর্ট নাম্বার দেওয়া যেত অ্যাপসের মাধ্যমে আমরা, তাহলে ভালোই আমাদের জন্য। ভোট দেওয়া যাবে এটাই জানি, এখন কিভাবে দিতে হবে এটা সঠিক জানা নাই। যদি পাসপোর্ট নাম্বার দিয়ে আর মনে করেন অ্যাপসের মাধ্যমে যদি ভোটটা দেওয়া যেত আমরা লাগে সুবিধা হইতো। অ্যাপের মাধ্যমে যদি ভোটটা দিতে পারতাম তাহলে আমাদের জন্য অনেক উপকার হতো। প্রবাসীদের দাবি, ভোটার আইডির পরিবর্তে পাসপোর্ট ব্যবহার করে পোস্টাল ব্যালট অ্যাপে নিবন্ধনের ব্যবস্থা করা হলে উল্লেখযোগ্য সংখ্যক জর্ডান প্রবাসী তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।